আজকে দেখলাম গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়ায় একটা নিউজ আসতেছে, নাসা যারা ওই মহাকাশে যান পাঠায়, যেটা আজকে থেকে ১৫০০ বছর আগে আমার নবী মেরাজ থেকে এসে বলেছিলেন যে ফেরেশতারা জিকির করছে, তারা বিভিন্ন আওয়াজ পাচ্ছে, ফেরেশতাদের জিকিরের আওয়াজ। তারা অবশ্যই ধারণা করছে এটা আল্লাহর ফেরেশতারা রব্বুল আলামিনের জিকির করছে। এই ধারণাটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় ১০০%, কারণ আমার নবীজি এগুলো আজ থেকে ১৪৫০ বছর আগে বলে গেছে। জমিনের ভুল কেউ ধরতে পেরেছে? গাছপালা, গ্রহ নক্ষত্র, সাগর, নদী, আল্লাহ সৃষ্টির কোনো ভুল, কোনো মিস্টেক এ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। সবাই শুধু গবেষণা করছে আর অবাক হচ্ছে, ঠিক কিনা বলেন? খুঁজছে আর অবাক হচ্ছে। এই যে আমাদের মুখটা আপনারা দেখেন, এই যে চুল, চোখ, নাক, মুখ, এই জায়গাটাকে আপনি দেখেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই চোখগুলো উপরে কেন, মুখটা নিচে কেন। মুখটা উপরে যেত, চোখগুলো নিচে আসতো না। আল্লাহ বানিয়েছেন। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর আল্লাহর বানানো কোনো কিছুর ভুল কেউ ধরতে পারে নাই। আল্লাহ যা বানিয়েছেন এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর যা কিছু রয়েছে, যা কিছু আল্লাহ বানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে মার্ভেলাস, সবচেয়ে গর্জিয়াস, সবচেয়ে আউটস্ট্যান্ডিং আমার দয়াল নবী। আরো জোরে বলেন আপনি সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আমি তো মুসলমান, আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আপনি মুসলমান, আপনি নবী প্রেমিক, আপনি তো বলবেন। খ্রিস্টান নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. উনি বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত, আজকের এই অগোছালো বিশৃঙ্খল পৃথিবীতে আমার নবীর মতো একজন যদি ডিক্টেটরশিপ নিয়ে নিত, এক নায়কতন্ত্র নিয়ে নিত, উনি যে কোনো মূল্যে এই পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে, ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়ত। আপনি কি বলছেন? আপনি জানেন না? আমাদের ছেলেদেরকে তো আমরা ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি দিয়ে ব্যস্ত রেখেছি, অঙ্ক আর ইংরেজি গ্রামার দিয়ে সকালবেলা ব্যাগ কাঁধে তুলে দিয়েছে, এশারের পরে সে ঘুমাই গেছে। এই স্যার থেকে ওই স্যার, ওই স্যার থেকে ওই স্যার। সে তো জানে না সে কার উম্মত। আপনি যদি জানতেন আপনি কার উম্মত, যদি আমরা রিয়েলাইজ করতে পারতাম আমার নবীটা কে, খোদা কি কসম, ঘরের চালে পানি পড়তো, আফসোস থাকতো না। খাবারের পাতে খাবার না থাকলেও আফসোস থাকতো না। এটা মনে করে করে আমি তো আখিরি নবীর উম্মত।